বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। দুটি আগ্নেয়াস্ত্র এবং একাধিক কার্তুজ সহ গ্রেপ্তার করল 3 দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম যথাক্রমে রাব্বিল শেখ, বাবুল শেখ ও মোহাম্মদ তারিকুল বিশ্বাস। তাদের বাড়ি কালিয়াচকের মোজমপুরের ইমাম জাগির এলাকায়। মঙ্গলবার ভোররাতে তারা ওই এলাকাতেই সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে কালিয়াচক থানার সাদা পোশাকের পুলিশ ওই এলাকায় হানা দেয় এবং তাদের 3 জনকেই পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 2টি পাইপ গান এবং 3 রাউন্ড কার্তুজ। ধৃতরা কোথা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র পেল, কী উদ্দেশ্যে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। জানা গেছে, ধৃত যুবকের নাম ভোদল হালদার, বাড়ি পুরাতন মালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের জোড়াকালী থান এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ, সে বেশ কিছুদিন ধরেই এলাকার এক তরুণী গৃহবধূকে ফোনে উত্ত্যক্ত করছিল। এই বিষয়টি বধূর শ্বশুরবাড়ির লোকজনেরা জানতে পারেন, তাই তারা ভোদলকে এই ধরনের আচরণ করতে বারণ করেন। আর বারণ করতে সে আগ্নেয়াস্ত্র বের করে বধূর শ্বশুরবাড়ির এক সদস্যের বুকে ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার পরপর স্থানীয়রা ওই যুবককে ধরে আটকে রাখেন, খবর দেন মালদা থানায়। কিন্তু পুলিশ আসার আগে অভিযুক্ত যুবক সেখান থেকে চম্পট দেয়। তবে শেষ রক্ষা হয়নি। ঘণ্টা 2-এর মধ্যে পুলিশ পলাতক অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বলে খবর হয়েছিল। আমার একটা শালাকে বিয়ে দিয়েছি। মেয়েটাকে প্রত্যেকদিন ভোদল বলে যে ছেলেটা ফোন করে, তাতে আমরা বাড়িতে জানাজানি হওয়াতে আজকে সকালে আমার শ্বশুরকে দিয়ে বলালাম যে ওকে বলে দেন যে ও যেন আর ফোন না করে। এ কথা বলতে গিয়েছে, তখন ভোদল যে ছেলেটা ও বলছে যে এটা সাক্ষী দিতে হবে। যাহা বলেছে আমি তখন ওর হাতটা ধরেছি যে চল ভাই তোকে সাক্ষী দিচ্ছি। তখন ও আমাকে কোমর থেকে পিস্তল বের করে বুকে ধরে নেয়। তখন আমি নিজে বাঁচার জন্য ওর হাতটা ধরে নিচে ধরে পিস্তলটা ফেলে দিয়ে ধরে টরে নিয়ে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে হাত থেকে ছুটে যায়। পুলিশ ওকে শুনছি ধরেছে। স্যার আমি পিস্তল দেখাইনি তো, তাহলে পিস্তলটা পেয়েছিলাম কিনা আমি নিয়ে এসেছিলাম, যে ছবি তুলতে লেগেছিলাম। আচ্ছা, ছবি তোলা ওরাও এসেছিল আর এসে মারার জন্য রেডি ছিল। আর আমাকে মারামারি করতে করতে পিস্তলটা পড়ে গেছে। তো রাত্রে ফোন কেন করতে হবে তুমি? রাত্রে আমি কোনোদিন ওকে ফোন করিনি, ওই তো বলতে পারবে না আমি ফোন করেছি ওকে। তাহলে পুলিশ কেন ধরলো তোমাকে? পুলিশ ধরলো এই ইসের জন্য, পিস্তলের জন্য। জমিতে লাগানো 125টির মতো তরতাজা মেহগনি গাছের চারা কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের মথুরাপুর ধনরাজ গ্রাম এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মনোজ মণ্ডল মাস কয়েক আগে প্রায় 1 লক্ষ টাকা খরচ করে তার বাড়িতে 125টির মতো মেহগনি গাছের চারা রোপণ করেন। এর মধ্যে চারাগুলি অনেকটাই বেড়ে ওঠে, তরতাজা রূপ ধারণ করেছিল। কিন্তু এদিন সকালে তিনি লক্ষ্য করেন জমিতে লাগানো সমস্ত চারাগাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে রয়েছে, যা দেখে মনোজবাবুর মাথায় হাত পড়ে। তিনি গোটা ঘটনা জানিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জমি মালিক মনোজ মণ্ডলের অভিযোগ, কেউ বা কারা এই ঘটনাটি ঘটেছে। এর আগেও এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, তাই এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল আমি বাড়িতে যখন থাকি তো স্থানীয় লোক আমাকে খবর দেয় কি তোমার গাছ কেটে দিয়েছে। আমি বাড়ি থেকে এসে দেখি কি আমার 125খানা সেগুন গাছ কেটে মাটিতে পড়া আছে। তারপরে আমি থানায় গিয়ে অভিযোগ করলাম। থানায় অভিযোগ করার পরে থানা থেকে পুলিশ এসে ইনকোয়ারি করে যায়। এই রকম আমারও গাছ কেটেছে, এইরকম আমাদের এলাকায় প্রত্যেক জনেরই গাছ মোটামুটি কাটে। কারা কাটে এই দুষ্কৃতীদের চিহ্নিত করতে হবে। আমি পুলিশের কাছে দাবি চাইছি কি যারা কেটেছে এই দুষ্কৃতিমূলক কাজ করছে ওদেরকে শাস্তি দেওয়া হোক।